আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর্জেন্টিনান ভক্তদেরকে শুভকামনা জানাই। একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে, আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটা করতে পারি নাই। এবং কালকে সারা রাত আমরা লাফালাফি করছি, সারা রাত এনজয় করছি, সারা রাত পার্টি করছি, এই কারণে সেইভাবে কালকে রাতে ভিডিওটা বানানো হয় নাই, একটু লেট হয়ে গেল। তারপরে আমার টিমের খেলা, আর্জেন্টিনার খেলা, এবং আমার আর্জেন্টিনাকে নিয়ে কিছু বলবো না, আর্জেন্টিনার খেলাকে নিয়ে কিছু বলবো না, এটা কিভাবে হয়? অসাধারণ একটা ম্যাচ। আর্জেন্টিনা হিস্ট্রিতে এরকম কোনো দিন কামব্যাক আছে কিনা আমার বুদ্ধিমতে মনে নাই। আমি যতদিন ধরে বিশ্বকাপ দেখছি, আমি যতদিন ধরে আর্জেন্টিনায় খেলা দেখতেছি, মানে 2-0 গেলে 80 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও যে সেখান থেকে কামব্যাক করা যায় এইভাবে বাঘের বেশে, সেটা আর্জেন্টিনা করিয়ে দেখলো। এটাই হচ্ছে একজন চ্যাম্পিয়ন্স মেন্টালিটি টিমের কর্মকাণ্ড। তারা যে চ্যাম্পিয়ন, তারা যে বিশ্ব চ্যাম্পিয়ন, এটা তারা বারবার প্রুভ করতেছে। এর আগের ম্যাচে কেপ ভার্দের সাথে আমরা দেখছি এরকম অসাধারণ কামব্যাক, এবং আজকের ম্যাচে অর্থাৎ গতকালের ম্যাচে আমরা আবারও দেখলাম যে সেই লেভেলের একটা কামব্যাক। হোয়াট এ গেম ভাই, হোয়াট এ গেম! মানে আর্জেন্টিনা, হোয়াট এ প্লে! পুরো ম্যাচের সামারিটা যদি বিশ্লেষণ করি, প্রথমে ইব্রাহিমের গোলে 15 মিনিটে মিশর এগিয়ে যায়, এবং যেটা আমাদের আর্জেন্টিনা ফ্যানদের একটা হার্ট ব্রেকিং মোমেন্ট বলতে হয়, যে আর্জেন্টিনা মানে বিশ্বকাপ হিস্ট্রিতে হাফ টাইমের আগে গোল খাওয়ার পরে কোনো দিন ম্যাচ জিততে পারে না। সে আর্জেন্টিনা 15 মিনিটে একটা গোল খেয়ে যায়। তারপর আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমাদের একটা বিশ্বাস ছিল যে কামব্যাক করবে, কিন্তু সেই কামব্যাক করার আগে 79 মিনিট, 75 মিনিটের দিকে জিকো সে আবার আর একটা গোল করে মিশরকে 2-0 গোলে এগিয়ে নিয়ে যায়। মানে আপনি একটা চিন্তা করেন যে 80 মিনিটের মধ্যে তারা দুইটা গোল করে এগিয়ে থাকে। সেই মুহূর্ত থেকে অনেক আর্জেন্টিনান ফ্যানরাই মনে করেছিল যে এখান থেকে আর কামব্যাক পসিবল না। যদিও আমরাও একটু সন্দেহপ্রবণ হচ্ছিলাম যে এখান থেকে কীভাবে কামব্যাক পসিবল, আর 10 মিনিট খেলা আছে, সেখান থেকে 3টা গোল করতে হবে জয়ের জন্য। তারপরে মানে লওতারো মার্টিনেজকে নামানোর পর থেকে একটু স্পিড বাড়ছিল আর্জেন্টিনায় খেলায়, সেটা বারবার প্রুভ হচ্ছিল। এক সাইড থেকে তাগলাফিকে তো অসাধারণ খেলছিলেন, মেসি সাইড চেঞ্জ করলেন, তিনি বাম সাইড থেকে ডান সাইডে গেলেন, যেখান থেকে বারবার তিনি ক্রস প্রোভাইড করছিলেন। মানে কি বলবো, যে মেসি পুরো ম্যাচটা যখন তিনি প্লান্টিক মিস করলেন, প্লান্টিক শুট আউটের কথা নাই বলি, মানে মেসি ইদানিং অনেক মানে এই প্লান্টিকটা বেশি মিস করছে। ওয়ার্ল্ড কাপে দুইটা প্লান্টিক মিস, যেটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে যে কোনো প্লেয়ার যারা দুইটা প্লান্টিক পেয়ে দুইটাই মিস ওয়ার্ল্ড কাপে। সো প্লান্টিক মিসের পরে অনেক প্লেয়ার ভেঙে যায়, অনেক প্লেয়ার কিন্তু হতাশাগ্রস্ত হয়, কিন্তু মেসি প্লান্টিক মিসের পর আর আগুন হয়ে যায়। মানে আমরা ভাবছিলাম যে মেসি যেহেতু প্লান্টিক মিস করছে, আমরা মেসির কাছ থেকে স্পেশাল কিছু দেখব, আর সেটা আমাদের কেউ হতাশ করে নাই মেসি। মানে অসাধারণ প্লে, তার মিসের পর থেকে মনে হচ্ছিল যে সে নিজের ঘাড়ে ম্যাচটা নিয়ে নিয়েছে। এ লেভেলের প্লে, বিশেষ করে 70 মিনিটের পর থেকে, দ্বিতীয় গোলটা খাওয়ার পর থেকে আর্জেন্টিনা আগুন হয়ে যায়, যার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে 79 মিনিটে অসাধারণ একটা মেসি থ্রো পাসে, অর্থাৎ অসাধারণ একটা ক্রসে হেড করে গোল করে রোমেরো। ও মাই গুডনেস! লাস্ট ম্যাচ কেপ ভার্দের সাথে লাস্ট গোলটা রোমেরো, এবং এই ম্যাচেরও ডেড ব্লক ভাঙলে কিন্তু রোমেরো অসাধারণ একটা হেডে গোলকিপারের হাতে লেগে ডিফ্লেক্স হয়ে কিন্তু গোলটি জালে জড়ালো, এবং আর্জেন্টিনা কামব্যাক করলো। তখনই কেমন জানি একটা আর্জেন্টিনা ফ্যান হিসেবে একটা বিশ্বাস তৈরি হচ্ছিল যে আর্জেন্টিনা এই ম্যাচটা জিততে পারে, এবং সেটারই ফলশ্রুতিতে আমরা দেখলাম যে পরবর্তীতে 83 মিনিটে, ও মাই গুডনেস, নিজেই অ্যাসিস্ট, নিজেই গোল করলেন মেসি। তো পরবর্তীতে 83 মিনিটে মানে মেসি নিজের গোলেই নিজে অ্যাসিস্ট করলেন, এবং নিজেই অ্যাসিস্ট করে নিজেই গোল করলেন বলতে গেলে। মানে তিনি একটা থ্রো পাস দিলেন, সেটাকে ডিফ্লেক্স করে এই পাশে বলটা দিল, এবং মেসিকে একটু সামনে এগিয়ে দিলেন, অ্যান্ড হোয়াট এ শট! মনে হলো যে সে এক শটে তার যে প্লান্টিক মিস, তার যত হতাশা সব কিছু মনে হয় সেই শটের মাধ্যমে তিনি একবারে নিঃশেষ করে দিলেন। হোয়াট এ শট! এবং গোলকিপার সেটা আটকানোর মতো কন্ডিশনেই ছিল না, গোলকিপারের হাতে লেগে বলটি গোল বাক্সের মধ্যে ঢুকে গেল, এবং দুই গোলের ড্র। মানে আর্জেন্টিনা ফ্যান হিসেবে এটাতে অনেক খুশি হয়ে গেলাম যে ম্যাচটা ড্র হলো আপাতত, এবং হোয়াট এ কামব্যাক! মানে অসাধারণ। এবং সেই মুহূর্তেই কি বলবো, সেই আনন্দটা ফুরাতে না পারতেই 90 মিনিটে খেলা শেষ, এবং অতিরিক্ত টাইমের 90+3 মিনিটে যে আবারও অসাধারণ একটা মানে মুহূর্ত বলতে গেলে, সেখান থেকে উলিয়ান আলভারেজের একটা লফটেড পাস, এবং সে বলটা কন্ট্রোল করলেন লাউতারো মার্টিনেজ, এবং সে ধীরে সাস্তে ঠান্ডা মাথায় অসাধারণভাবে ডান সাইড থেকে একটা
ক্রস দিলেন এবং সেটাকে সুন্দরভাবে হেড করে এনজো ফার্নান্দেজ সেটা গোল বাক্সে ঢুকে দিলেন এবং আর্জেন্টিনা গায়েস 3-2 ম্যাচটা জিতে নিল ভাই। মানে আমি এটা কথায় বুঝাইতে পারছি না আমি হয়তো বা কালকে ভিডিওটা বানাইলে আরও এক্সাইটমেন্ট বুঝতে পারতেন। মানে প্রত্যেকটা আর্জেন্টিনা ফ্যান হিসেবে তারা যে কতটা উপভোগ করছে এই ম্যাচটা সেটা বলার মতো না। হ্যাঁ, আমাদের এক্সপেকটেশন ছিল যে আর্জেন্টিনা কামব্যাক করতে পারে। এই আর্জেন্টিনা আগের আর্জেন্টিনা টিম না, এই আর্জেন্টিনা 22 সালের আর্জেন্টিনা যা বারবার কামব্যাক করতে পারে এবং সেটাই করে দেখেছে আর্জেন্টিনা। এখানে আপনার অন্য টিমের যারা যত সমালোচনা করুক যাই করুক কিছু যায় আসে না। আর্জেন্টিনা এখন কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল এবং কোয়ার্টার ফাইনালে আমাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, পরবর্তী ম্যাচ কলম্বিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যেকার সেটি প্লান্টিতে যায় এবং প্লান্টিতে কিন্তু কলম্বিয়াকে হারিয়ে সুইজারল্যান্ড কিন্তু থ্রো পাস করছে কোয়ার্টার ফাইনালে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ কিন্তু সুইজারল্যান্ড। এবং সবাইকে ম্যাচটা দেখার আমন্ত্রণ রইল। সেই ম্যাচটা জিতলেই কিন্তু আমরা সেমিফাইনাল খেলবো ইনশাল্লাহ গাইস। আমরা চাচ্ছি যে আবার আরেকটা ওয়ার্ল্ড কাপ, ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ আমরা জিতবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভামোস আর্জেন্টিনা।